মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি গরু, খুবই সুন্দর। হাটের মধ্যে ঢুকতেই মোটামুটি চোখে পড়লো, আর এখানে একটু দাঁড়িয়ে গেলাম। আর একটু সামনের দিকে যাই, দেখি সেগুলোর কি অবস্থা। আমরা সম্ভবত নাসির ভাইয়ের যেই কুটিটা আছে সেখানে আছি আর কি। যেহেতু রাতের বেলা ভিডিও হয়তো অনেকটা ক্লিয়ার আসছে না, এই জন্য দুঃখিত। ঐতিহাসিক গাবতলী হাটের এখানে চলে আসছি মূলত। এখানে আসতে কিন্তু বেশ চমৎকার গরু দেখা যাচ্ছে। এগুলো কি নাসির ভাইয়ের গরু? এই গরুটা বেশ সুন্দর। বেশ অনেক দর্শনার্থীকেও আমরা দেখতে পাচ্ছি। গাবতলী হাটে মূলত চলে আসছি আজকে, একটু সময় বের করলাম। সবগুলো গরু মোটামুটি আজকে বিশ্রাম নিচ্ছে এই মুহূর্তে আর কি। আজকে আসলে পরিকল্পনা ছিল না হাটে আসার। আজকে একটু কাজের অবসরের ফাঁকে ভাবলাম একটু হাট থেকে ঘুরে আসি। অনেকেই বেশ কয়েকদিন যাবৎ মূলত বলছিলেন যে হাটের গরুগুলোর একটু দাম দর এগুলো সম্পর্কে একটু আপডেট দেওয়ার জন্য, যদি আমরা সময় পাচ্ছিলাম না, তো আমরা চেষ্টা করব যে পরবর্তীতে এগুলোর আপডেট আপনাদেরকে একটু নিয়মিত জানানোর অবশ্যই চেষ্টা করব। যেহেতু নানাবিধ কাজ আসলে বাদ দিয়ে হাটে এখন সময় দেওয়ার মতো অবস্থা থাকে না। তারপর যেহেতু হাতে আর অল্প কয়েকটা দিন সময় আছে, আমরা এর মধ্যে চেষ্টা করব একটু গরুর দাম দর এগুলো সম্পর্কে আপডেট দেওয়ার। এই জন্য আপনারা সব অবশ্যই দোয়া করবেন। আমরা আজকে আপনাদেরকে হাটের চিত্র মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমত বলে রাখছি, যেহেতু এখনো পর্যন্ত হাটে বেচা কেনার ওইভাবে আমেজ বা কেনাকাটা শুরু হয়নি, মোটামুটি আকারে শুরু হয়েছে। যাদের মূলত রাখার কিছু জায়গা আছে তারা মূলত কিছু গরু কেনাকাটা করে রাখছেন আর কি, বা নিচ্ছে। আর মূলত এখনো সেভাবে যে ফুললি কেনাকাটা সেটা নয়, কারণ এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহের মতো একটা সময় আছে। এই 2 সপ্তাহ সময়ের মধ্যে আশা করি অস্থায়ী হাটগুলো যখন বসে যাবে তখন কেনাকাটা আস্তে আস্তে বাড়বে। যেহেতু ঢাকার মধ্যে জানেন যে গরু রাখার আসলে ওই ধরনের স্পেস কিন্তু সবার থাকে না, তো সেই ক্ষেত্রে আসলে কেউ চাইলেই আগে কিনে নিতে পারেন। আমরা এখন গরুগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আমরা চেষ্টা করব যে কোনো ব্যাপারী ভাইয়ের সাথে আলাপ করে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার। তো গাবতলী হাটের মধ্যে কিন্তু মোটামুটি কোরবানির উপযোগী বেশ চমৎকার সুন্দর সুন্দর গরু কিন্তু এর মধ্যে চলে আসছে। তবে যাদের মূলত রাখার জায়গা আছে তারা আপনারা আসতে পারেন, এসে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে ব্যাপারী ভাই সাহেব অনেকেই আছেন আর কি, ওনারা এখনো অবসরই কাটাচ্ছেন বলা যায়। তবে সারা বছর এখানে বেচা কেনা চলতে থাকে। যারা মাংস ব্যবসায়ী, গরুর গোশত ব্যবসায়ী কসাইরা আছেন তারা মূলত কেনাকাটা করে থাকেন। তো আমরা দেখি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সম্ভব হলে এগুলোর একটা দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব।